আরো দুই দলের কথা বলেছেন। এই হাদিস ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা তার সুন্নাতে বর্ণনা করেছেন 363 নম্বর হাদিস। আর আবি মুহাম্মদ আল-বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুহাম্মদ আল-বাহিরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলা। তিন দল ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফরজ কোন নফল ইবাদত কবুল করবেন না। ফরজ না নফল। কেউ বলেছেন সরফান বলতে দানকে বুঝিয়েছেন, আদলা বলতে ইবাদতকে বুঝিয়েছেন। কোনটাই কবুল হবে না, দানও কবুল হবে না, ইবাদতও কবুল কিছুই হবে না। আকুল আগে আলোচনা করেছি, পিতামাতার বাধ্য। ওয়া মান্নানুন, এটা হলো আরেক নতুন কল। মান্নান, মান্নান হচ্ছে ওই ব্যক্তি কারো উপকার করে খোটা দেয়, তার আল্লাহ তাআলা কোনো নফল ফরজ কিচ্ছু কবুল করবেন না। আমাদের মধ্যে তো এই প্রবণতা নেই। আপনি যদি ছোট একটা উপকার করেছেন একজন ভাই, যখনই দেখা হয় তখনই বলেন যে ভাই অমুক কাজটা আপনার বলেছিলাম না, কেন বলতেছেন? কি চান আপনি এর মাধ্যমে? নিজের ইবাদত নষ্ট করতে যাচ্ছেন না। আপনার ইবাদত কবুল হচ্ছে না আল্লাহ তাআলার কাছে। সালাতের কত ক্ষতি করতেছেন। এরপরে হচ্ছে মুকাদ্দিমু বিল কদর, তাকদীরকে অস্বীকার করে। তাকদীর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈমানের। ঈমানের 6টি রকমের অন্যতম একটি রকম হচ্ছে তাকদীর স্বীকার করা। তাকদীরকে যে ব্যক্তি অস্বীকার করবে তার সেটা নিয়ম গ্রহণযোগ্য হবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ফরজ নফল ইবাদত কোনটাই কবুল করবেন না। নাউযুবিল্লাহ। এরপর আসতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোন জাদুকর, কোন খন্দকার, কোনার, কোন জ্যোতিষী, কোন গণক তার কাছে যায় আর সে যেটা বলে সেটাকে বিশ্বাস করে, এই ব্যক্তির সালাত কবুল হবে না। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা করে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, যে ব্যক্তি গণকের কাছে আসলো, কোন একজন গণকের কাছে গিয়ে ফাসআলাহু আন শাইইন, কোন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করলো, শুধু প্রশ্ন করলো, বলে যে আমার একটু দেখে দেন তো, হাতটা করে দেন। আমাদের এখানে তো রাস্তায় এগুলো দেখা যায়, আর অনেক লোককে দেখা যায় যে মনে করে যেটা কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, 40 দিনের সালাত তার কবুল হবে না। 40 দিনের সালাত তার কবুল হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট যে এই জাদুকরদের কাছে যাওয়া এবং জাদুকরদের কথা বিশ্বাস করা, কোন কোন রাওয়াতের মধ্যে এসে ফাসাদ্দাকাহু, এরপরে ওই জাদুকরকে সে সত্যায়িত করলো, বলে ঠিক আছে আপনি যেটা বলছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল হয়েছে সে ব্যাপারে কুফরি করে, মানে সে কাফির হয়ে যাবে। এখানে শুধু প্রশ্ন করলেই আপনার সালাত কবুল হবে না। আর এটা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, আমরা ব্যাপকভাবে এটা লক্ষ্য করে যাচ্ছি যে মানুষ এই কাজগুলো করে যাচ্ছে। এরপর আমার বন্ধুগণ, যে পয়েন্টটি আদায় করে থাকে, কিন্তু সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় সালাত আদায় করে থাকে। সালাতের মধ্যে রুকু করে সিজদা ঠিকমতো করে না, সিজদা করে রুকু ঠিকমতো করে না, রুকু সিজদা সালাতে শিখে নাই, মন মতো করতেছে। আর মুহাম্মদ ইবনে আমর বর্ণনা করেন আবি সালামা থেকে, আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল ইন্নার রাজুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, লা ইউসাল্লি 60 সানাতান, একজন ব্যক্তি 60 বছর পর্যন্ত, 60 ইয়ার্স, মানে 60 বছর পর্যন্ত সালাত আদায় করে, আমা তুকবিলা লাহু সালাতুন, তার একটি সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ওয়ালাআল্লাহু ইউতিম্মু রুকু, রুকু হয়তো ঠিকমতো করে, ওয়ালা ইউতিম্মু সুজুদ, সিজদা ঠিকমতো করে না, ওয়া ইউতিম্মু সুজুদ, সিজদা ঠিকমতো করে, ওয়ালা ইউতিম্মু রুকু, রুকু ঠিকমতো করে না। সালাতের অবস্থা এমন যে অনেকের সালাতের মধ্যে দেখা যায় রুকু এবং সিজদার মধ্যে তিনি যেভাবে রুকু এবং সিজদা করার কথা সেভাবে তিনি রুকু এবং সিজদা করেন না, সেভাবে তিনি আদায় করেন না। ফলে তার সালাতের মধ্যে
আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করতে ঠিক আছে, কিন্তু সালাতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। হিশাম ইবনে আম্মার একটি হাদিস বর্ণনা করেন, তার কিতাবের মধ্যে তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান। এই হাদিসটা আগে রিওয়ায়াতটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত, কেউ কেউ বলেছেন যে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এভাবে বলেছেন, এটা সরাসরি রাসূলুল্লাহর বক্তব্য না, মওকুফ ঘটনা। কিন্তু আগের যে রিওয়ায়াতটি উল্লেখ করেছি আমি, এটাকে জুমহুর আহলে হাদিস সহিহ বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু রিওয়ায়াত করেছেন। তাহকিক হচ্ছে এটা মরফু রিওয়ায়াত, এজন্য মানে মরফু রিওয়ায়াতটাই সহিহ এখানে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই বক্তব্যটি উল্লেখ করেছেন হিশাম ইবনে আম্মার, তিনি তার হাদিসের কিতাবের মধ্যে বলেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান। একজন ব্যক্তি 60 বছর সালাত আদায় করবে, মা ইয়াকবালুল্লাহু মিনহু সালাতান, আল্লাহ তাআলা তার একটি সালাত গ্রহণ করবেন না। তার কারণ হচ্ছে কখনো রুকু ঠিকমতো করে, কখনো সিজদা ঠিকমতো করে না, কখনো সিজদা ঠিকমতো করে, রুকু ঠিকমতো করে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন কোন রিওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা তো বক্তব্য উল্লেখ করা হয়েছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বর্ণনাটি এসেছে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই বুখারীর মধ্যে একটা অধ্যায় করেছেন, সেই অধ্যায় থেকে বোঝা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা সহিহ মনে করতেন। কিন্তু যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী একটা শর্ত আছে, এই শর্ত যদি পূরণ না হয় তাহলে হাদিস উল্লেখ করবেন না। ওই শর্ত পূরণ হয় না, এই জন্য হাদিসটা আনেন নাই। অর্থাৎ বকুল বুখারী আলাইহি, এটার উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব উল্লেখ করেছেন, একটা অধ্যায় উল্লেখ করেছেন, বাবু আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইউতিমু রুকুআহু বিল ইআদা। যে ব্যক্তি রুকু সালাতের মধ্যে ঠিকমতো করবে না, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নতুন করে আদায় করতে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নতুন করতে বলার অর্থই হচ্ছে যে তার সালাত কি হবে না, সালাত কবুল হবে না। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন।